ইরানের উপরে মার্কিন এবং ইসরায়েলি হামলা, এটা হলো টক অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যেটা দেখছি আপনার এই যে যুদ্ধ, এটা একটা অসম যুদ্ধ হওয়া যায়, কারণ আমেরিকা হইল গিয়ে আপনার পৃথিবীর একটা পরাশক্তি, সুপার পাওয়ার। আর এর লগে আমেরিকার ছত্রচ্ছায় আর একটা সুপার পাওয়ার আপনার গড়িয়ে উঠছে, ইসরায়েল, যে রাষ্ট্রটা কয় মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া, এটা একটা বিস্ফোড়া। ইসরায়েল আপনার বহু আপনার এক পাওয়ারফুল রাষ্ট্র, কারণ আমেরিকায় তারারে আপনার ফুয়েল করিয়া বিভিন্ন সহযোগিতা দিয়ে অস্ত্র তারা পাওয়ারফুল বানাইছে। আমরা কিছুদিন আগে আমরা দেখছি যে ইসরায়েল এবং গাজার উপরে যে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ড, যেটা এখনও চলে। ইসরায়েলে আপনার গাজার নিরস্ত্র মানুষের তারা প্রায় ৭৩,০০০ ফিলিস্তিনি নর নারী শিশুদের হত্যা করছে, এরা শহীদ করছে। আমেরিকার সহযোগিতায় যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইসরায়েল এখনও মারিয়ে যায়। এখনও আপনার প্রায় আরও ১,০০০ মানুষ যুদ্ধবিরতির ফোড়ে আর ১,০০০ মানুষ হত্যা করছে, প্রতিদিন হত্যা করে। আজকেও তারা আপনার পশ্চিমদের হত্যা করছে, বিভিন্ন এলাকার হত্যা করে তারা, মানে তারা যেন তারা উল্টা পায়। ইভেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই লোক আপনার এই যে মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আল আকসা, যেটা এটা ইসরায়েল ৭৫ বছর ধরে এটা আজ অকুপাইড হয়ে রাখিছে, জোর ধরে রাখি দিচ্ছে। ফয়লা কেবলা মসজিদ আল আকসা, এই আল আকসা উদ্ধার করা যান না। দুনিয়াত এত বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মুসলমান, মধ্যপ্রাচ্যে এত মুসলিম রাষ্ট্র, কিন্তু কেউ আল আকসা উদ্ধারের সাহস করতে পারেন না। ইভেন আমরা মুসলমান হলে এবার ঈদের নামাজ পড়তে পারছি না আল আকসা। গতকাল একটা ভিডিওতে আমি দেখলাম, একজন মানুষ তার একটা বাচ্চা লিয়ে আল আকসার ভাই যার মসজিদের অন্ধ ভাই প্রায় 10টা আপনার মিলিটারি মারিয়া ফিটিয়ে তারা দৌড়ে দিচ্ছে। আল আকসা প্রায় বন্ধ, নামাজ তারাবি নামাজ পড়তে পারছেন না। এবং এই যে আপনার লক্ষ লক্ষ প্রায় মিলিয়ন পিপুল আপনার ডিসপ্লেসড, গৃহহারা, বাড়িহারা, গড় নাই, খালি নাই, ফানি নাই, সানি নাই, এই অবস্থার মাঝে ইসরায়েল আপনার আমেরিকার পরিচিত করিয়া, আমেরিকার নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, উভয় মিলিয়া তারা পরামর্শ করিয়া তারা দুই পরাশক্তি, ইসরায়েল আর একটা সিমি পরাশক্তি ইসরায়েল, মিনি পরাশক্তি ইসরায়েল, তারা দুইটাই মিলিয়া তারা অ্যাটাক করছে ইরান। ইরান একটা রাষ্ট্র, তার আপনার তার অস্ত্র উদ্ধার করার, তার নিউক্লিয়ার পাওয়ার বানানির তার রাইট আছে, অধিকার আছে, তার অস্ত্র ভান্ডার মতার অধিকার আছে, তার মিসাইল তার রাইট আছে তার। কিন্তু ইসরায়েলের হত্যা করার রাইট আছে, ইসরায়েলের জাতিসংঘ মানে না, মাত্র হত্যা করা তার অধিকার আছে, কিন্তু ইরানের নাই। ইরানে কিছু হলদি হয় এটা অ্যাটমিক এনার্জি বানাইলার হইয়া তারা মারতে চায়। এবং তারা ফলে একটা হামলা করছে আপনার আমেরিকা এবং ইসরায়েল মিলিয়া। আজকে হামলার রেজাল্ট কিন্তু আপনার দেখুক, এ পর্যন্ত এই হামলায় আপনার মারা গেছেন ইরানও সাধারণ মানুষ মারা গেছেন 2076। আজকের লেটেস্ট রেজাল্ট হইল 2076 জন আপনার নর নারী শিশু মারা গেছেন, প্লাস তারা লিডার ইরান আসলা, তারা সুপ্রিম লিডার আলী খামেনি রহমতুল্লাহ আলাইহি, এবং তারার যত লিডার হল আসলা, আপনার সুপ্রিম কমান্ডার হল তারা আসলা, তারার যে আপনার এই যে সিকিউরিটির যে হেড কমান্ডার আসলা, সব তারা বাড়ি ফেলে দিচ্ছে। একটা দেশের রাষ্ট্রত গিয়া তার এখন অ্যাটমিক এনার্জি আছে করে কোনো প্রমাণ ছাড়াই কি জানে তারা করিলায় ও অজুহাতে তারা সুপ্রিম লিডারে মারা, তার কমান্ডার হলে মারা, এটা কোনো অবস্থাতে কোনো আইনের দৃষ্টিতে মানবিক যে সংগঠনা বলে মনে হলে একজন রাজনৈতিক মানুষ হিসেবে মনে হয় এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে তারা ইরানে তারা ডিফেন্স করে, তারা প্রতিরোধ করে, তারাও মারে, তারাও সেল উড়ে মারে সারের তারা। কিন্তু আমি ফয়লা কত আমার কমেন্ট হইল আপনার এটা অন্যায়। সাথে সাথে এই যুদ্ধ দৌকা লেবাননও তারাকে হিজবুল্লাহ এটা ডিফেন্স করছে, হিজবুল্লাহ এটার প্রতিবাদ করে, হিজবুল্লাহরও আপনার এই লেবানন বৈরুত তারা ধ্বংস করে ফেলাই দিছে। এ পর্যন্ত লেবানন তারা মারিয়ে আসছে আপনার ইসরায়েলি হলে প্রায় ১২০০ মানুষের হত্যা করছে, হিজবুল অনেক কোন হত্যা করছে। তো এই যে আপনার যুদ্ধ মানেই আপনার অশান্তি, যুদ্ধ মানেই আপনার মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস।